আজও ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা। সরাসরি যাচ্ছি তার কাছে। আজও কিন্তু আসলে অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাকের যে সমর্থকরা রয়েছেন তারা নগর ভবনে। তারা কিন্তু সকাল থেকে আমরা বেলা 11টা থেকে দেখছি তারা এখানে কিন্তু দলে দলে এখানে আসছেন এবং ইশরাকের হোসেনকে যাতে শপথ গ্রহণের মাধ্যমে তাকে আসলে এই মেয়র পদটি তাতে যাতে বুঝিয়ে দেওয়া হয় সেজন্য কিন্তু আমরা দেখেছি লাগাতার কর্মসূচি তার সমর্থকরা চালিয়ে যাচ্ছিল। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা কিন্তু দেখছি যে এখানে জড়ো হয়েছেন তার বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা, পাশাপাশি দক্ষিণ সিটির যেই মানুষজন রয়েছেন সাধারণ জনগণ তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি তাদের একটি দাবি, আসলে দাবির কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখিনি। পাশাপাশি একটি দাবি তারা যুক্ত করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি আছেন স্থানীয় সরকার প্রধান, তার বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ তুলছেন বিভিন্ন দুর্নীতি সহ নানা অনিয়মের। তবে তার এ নিয়ে কিন্তু আসলে ইশরাক গতকালকেও একটি কথা বলেছিলেন, আমরা দেখেছি সেই সংবাদে কিন্তু আমরা প্রচার করেছি। আমরা জানিয়ে রাখি যে এই ইশরাক কিন্তু আসলে ইঞ্জিনিয়ার যে ইশরাক হোসেন তার কিন্তু আজ বেলা 12টার দিকে এখানে উপস্থিত থাকার কথা ছিল। তিনি কিন্তু এখনও আসলে নগর ভবনে এসে পৌঁছাননি এবং তার আসা আগ পর্যন্ত কিন্তু চলবে এই অবস্থান কর্মসূচি। আমাদেরকে গতকালকে তারা যেটি জানিয়েছিল, ইশরাক হোসেন আসার পূর্ব পর্যন্ত যে কর্মসূচি আসলে তারা চালিয়ে যাচ্ছেন সেটি কিন্তু প্রতীকী গণ অবস্থান কর্মসূচি বলে তারা অভিহিত করছেন। পাশাপাশি আমরা আসলে দেখছি যে স্লোগানে স্লোগানে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে এখানে আমরা দেখেছি যে নেতাকর্মী সহ সাধারণ যে জনগণ রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগানে স্লোগানে কিছুক্ষণ পরপরই এই নগর ভবনে জড়ো হচ্ছেন, অবস্থান নিচ্ছেন। এখন পর্যন্ত আসলে এই ছিল আমার কাছে নগর ভবন থেকে যেই খবরাখবর সেটিরই পরিস্থিতি জানাচ্ছিলাম। দক্ষিণ সিটির নগর ভবন থেকে যুক্ত ছিলেন আয়েশা সিদ্দিক সামিয়া।